একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না। একটা পরিবার টিকে থাকে সম্মান, আপোষের হৃদ্যতা, আত্মসম্মানবোধ, গায়রত এবং বিশ্বাসের ভিত্তিতে। যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে, সেই পরিবার কখনো টিকতে পারে না। যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, আনুগত্য নাই, শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না। কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না। পরিবারের সবার মাঝে হৃদ্যতার দরকার থাকে, মহব্বতের সাথে সম্মান থাকতে হয়। একজন একজনকে সম্মান করতে জানতে হয়, যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয়। আনুগত্য থাকতে হয়, সামিআনা আতাআনা থাকতে হয়। প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয়। তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। পরিবারগুলো এখন এগুলো কোথায়? সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে থাকে। এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন। যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে, দ্যাটস অল। পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে, মায়ের, বোনের, সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে। আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি। কেন? এগুলো বাস্তব। কোথায় আছেন আপনি? এগুলোই বাস্তব। আর দেখবেন সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে, চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে, দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে। বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর, চমৎকার, একদম জান্নাতের টুকরা মনে হয়, কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারে তাওহীদ নাই, ম্যাক্সিমাম পরিবারে সুন্নত নাই, বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই, বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা দিনের পরোয়া করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না, এমনকি পিতাও নামাজ পড়ে না। বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন। হ্যাঁ, বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী। বস্তুবাদী বোঝেন কিনা? মানে দুনিয়া পূজারী, দুনিয়া পূজারী। সারাদিন দুনিয়ার ফিকির, কিভাবে আমি খাবো, সকাল দুপুরে চিন্তা করবো রাত্রে কি খাবো, খালি খাওয়া আর খাওয়া, খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। দেখা যাবে স্বামী যদি হালাল ভাবে কিছু করতে চায়, কোন কোন ক্ষেত্রে স্ত্রী ফোর্স করে। দেখো না পাশের বাড়ির ভাবির কত টাকা পয়সা, কত সোনা দানা, কত ব্যাংক ব্যালেন্স। আমরা